মাছ ভেজে রসিয়ে কষিয়ে তো অনেক খাওয়া হলো। এবার চলুন দেখি এই রকমভাবে একটু মাছের একটা পদ বানিয়ে নিই। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়েছি। এবার তাতে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে একটুখানি সময়ের জন্যে রেখে দিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নুন। আর সবথেকে আগে বলে রাখা দরকার, আগে যেহেতু গুঁড়ো লঙ্কা দেয়া আছে সেই জন্যে কাঁচা লঙ্কার পরিমাণটা দেখে দেবেন আপনারা কতটা ঝাল খাবেন তার ওপর। এটা ভালো করে দিয়ে আর ওপরে ধনে পাতা দিয়ে দিতে হবে। ধনে পাতাটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মেখে বেশ কিছুক্ষণ মানে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর ঢাকাটা খুলে একটু ওতে তেল দিতে হবে, সর্ষের তেল। সর্ষের তেলটাও একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে রাখতে হবে। আসল কথা, মাছটা হাতে মাখার উপরেই তার স্বাদটা নির্ভর করছে। ভালো করে এটাকে মেখে আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার কড়াইতে কলা পাতাকে ভালো করে পেতে দিতে হবে। তবে হ্যাঁ, কড়াইটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে। কলা পাতাটা পেতে দিয়ে এইটা পুরোটাই মাখা যে মাছটা কলা পাতার উপর দিয়ে দিতে হবে। দিয়ে এবার বাটিতে একটুখানি যে জল দিয়ে সেই জলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, মাখানোর সময় একটু লেবু দিতে হবে, আধখানা কি একটা লেবু দিতে পারেন। দিয়ে এবার কলা পাতাটা যদি কলা পাতাটা মোড়া যায় তো ভালো, যদি না মোড়া যায় তাতেও এটা ঢাকনা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্যে। কিন্তু গ্যাসটা লো ফ্লেমেই থাকবে। প্রায় 20 মিনিট মাছটি হতে দিতে হবে। দেখুন, এই যে ঢাকনা দেয়া হয়েছে এবং লো ফ্লেমে করে দেয়া হলো। 20 মিনিট এটি মাছটি হবে এবং তারপর মাছটি রেডি হয়ে গেছে। এত সুন্দর খেতে আর এত মানে এই সুন্দর দেখতেও হয়েছে। এই দুর্দান্ত রেসিপি অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। হ্যাঁ, শুভ সকাল সবাই।